শকাব্দ 1678, খ্রিস্টাব্দ 1756। শ্রী শ্রী ভবানী মায়ের অনুকম্পায় রাজশাহীর মহাশক্তি ধর্মপরায়ণা মহারানী ভবানী দেবীর কন্যা শ্রীমতী তারা সুন্দরী দেবী এবং বর্ধমান জেলার কাঁকসা পরগনাস্থ রাঢ়ী ব্রাহ্মণ কুলশেখর শ্রী নারায়ণ লাহিড়ী বিদ্যাভূষণের পুত্র শ্রীমান রাঘবেন্দ্র লাহিড়ী, এই দুই কুলসম্ভূত বরকন্যা শুভ বিবাহ আজকের এই লগ্নে স্থির হইল। এ পাটিপত্র রাজ পরিবারের দস্তরখত মহল হইতে যথাযথ রূপে লিখিত হইল রাজমহিষী ভবানী দেবীর আদেশ ও সম্মতি সাপেক্ষে এবং লাহিড়ী বংশের জ্যেষ্ঠগণের স্বীকৃতিনামায় সমর্থিত হইল। বরপক্ষের পরিচয়: শ্রীমান রাঘবেন্দ্র লাহিড়ী রাঢ়ী ব্রাহ্মণ বংশোদ্ভূত, ধর্মশীল, শাস্ত্রবিদ, ন্যায় বেদান্ত ও কীর্তন শাস্ত্রে পারদর্শী, বলবান, সদাচার পরায়ণ। পিতা শ্রী নারায়ণ লাহিড়ী বিদ্যাভূষণ, মাতা শ্রীমতী সর্বমঙ্গলা দেবী। কন্যাপক্ষের পরিচয়: শ্রীমতী তারা সুন্দরী দেবী নাটোর রাজবংশের কন্যা, রূপ গুণে সমুজ্জ্বল, নম্র ভাববতী, দেবী শাস্ত্র ও পৌরাণিক গ্রন্থ পাঠে রত। রানীমাতা ভবানী দেবী স্নেহে স্বর্গত পিতা মহারাজ রামকান্ত মৈত্রের আশীর্বাদে লালিত। বিবাহের আচার নিয়ম স্থির হইল। বিবাহ অনুষ্ঠিত হইবে নাটোর রাজবাটির দক্ষিণ প্রাঙ্গণে কচি বাঁশের মণ্ডপে, শিউলি, জাম, চাঁপা মালায় সুশোভিত। কুলপুরোহিত মহাশয়গণ বেদোচ্চারণ দ্বারা অনুষ্ঠান পরিচালনা করিবেন। প্রথমে নান্দিমুখ, পরে বর গ্রহণ, কন্যাদান, অগ্নিসাক্ষী, পঞ্চপদী, সিঁদুরদান, সমুদয় ক্রিয়া শাস্ত্র বিধান মতে সম্পন্ন হইবে। রানী ভবানী দেবী কন্যার কল্যাণে বরপক্ষে প্রদান করিলেন 28 বিঘে ধানি জমি বর ও কন্যার যৌথ নামে, নবরত্ন খচিত সোনার কর্ণফুল 1 জোড়া, রৌপ্য মুদ্রায় পূর্ণ 5টি থলি, চন্দন ও মাধব নামে 2 অশ্ব, কন্যার জন্য কাশী কারিগরের বেনারসি বস্ত্র, পিতল তামার 25 খানি গৃহবস্তু। এ দ্রব্যাদি পণ নয়, কন্যা যাত্রিক আশীর্বাদ বলিয়া পাটিতে উল্লিখিত হইল। সাক্ষী সমূহের নাম: কুলপুরোহিত শ্রী বেদান্ত তীর্থ মহাশয়, রাজপুরোহিত চক্রবর্তী মহাশয়, লাহিড়ী পরিবারের জ্যেষ্ঠ শ্রী বংশী বদন লাহিড়ী, রাজ পরিবারের জ্যেষ্ঠ শ্রী রঘুনন্দন মৈত্র এবং পাটি লেখক দয়ারাম রায় এই পাটির লেখক। দুই কুলের এ মিলন হোক কল্যাণময়। অগ্নিসাক্ষী যে প্রতিজ্ঞা, তদ অনুযায়ী এ গৃহ হোক অচঞ্চল, শান্তিময়, ধর্মনিষ্ঠ। সকলের সম্মতিতে আজ পাটিপত্র সমাপ্ত হইল। সাধু সাধু। দুঃখ করতে হয় না বোন, দুঃখ পায় না। আমাকে মাইয়া তো কোনখানেও যাইতেছে না, আমাকে লগে এই মহালেই তো থাকবো, চিন্তা কি? ইন্দু বউ, মেয়ের মায়ের মন বোঝা খুব মুশকিল। আমি দুঃখ করছি না দিদি, এত শুভ দিনে দুঃখ করব বলো? শুধু ভাবি যে কবে আমাদের তারা এত বড় হয়ে গেল বলো তো। বিবাহ আর কদিনে মা, এই কথা ভেবে আমি সত্যি সত্যি পুলকিত হচ্ছি। কিন্তু পর মুহূর্তে হাজারো প্রশ্নের উদয় হচ্ছে আমার মনে। সুখের হবে তো আমার তারার সংসার? ওর আগামী জীবন নিয়ে আমার বড় চিন্তা হয় জানো দিদি। সুন্দর হবে তো ওর আগামী জীবন?
হবে রাজরানী, আমরা সবাই তো আছি তারার পাশে। সে তো আমরা জানি ছোট বৌমা, এই মহলে আর কেউ থাকুক বা না থাকুক, তুমি আমাদের পাশে আছো সে আমরা জানি। আমাগো জামাই যে আইতাছে, আমাগো হকগুলোর মনে রাখতে হইব। হ্যাঁ, তো আমাগো সন্তান সম, হ্যাঁ রে ভালোবাসা দিয়া আমাগো হকগুলোরে আপন কইরা নিতে হইব। আমি আমাদের তারা মা আর রাঘবেন্দ্র বাবা জীবনকে সমানভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলব, যাতে আমার পরে নাটোর একেবারে সুরক্ষিত হাতে থাকে। নিশ্চিন্তে যাতে নাটোরের দায়িত্ব আমি তাদের ওপর সঁপে দিতে পারি, ঠিক যেমন আমার মহারাজ আমার উপর সঁপে দিয়ে গিয়েছিলেন। রঘুরাজা, আমার একটি কথা ছিল, যদি অনুমতি দেন তাহলে বলি। কি লাইরি মশাই, আপনি এত সংকোচ বোধ করছেন কেন? বলে ফেলুন। আমার কথাখানি শুনে কিছু মনে করবেন না। এমনিতেই বারেন্দ্রদের সঙ্গে বিবাহের সম্বন্ধ করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। আপনারা নাটোরের রাজবংশ, আপত্তি আর পারলাম কোথায়? আপনি তো সেই কথা বলেছিলেন। তার উপর আমার রাঘব এই রাজবাড়ির ঘর জামাতা হতে চলেছে। এই বিষয়ে আমার একটি শর্ত আছে। শর্ত? বেশ, তবে শুনি কি শর্ত। বিবাহের পূর্বে আমার রাঘব ঘর জামাতা হয়ে থাকবে বলে তার যেন কোনো অসম্মান না হয়। দেখুন, আমাদের সামর্থ্য আপনাদের মতো নয়, তবু আমাদের একটা আত্মসম্মান বোধ তো। লাহিড়ী মশাই, আমি নাটোরের রাজরানী আপনাকে কথা দিচ্ছি, জামাই বাবা জীবন যথাযোগ্য মান পাবে বইকি। আর আমি তো তাকে নিজে এই রাজ্যভার সঁপে দিতে চাইছি। মান না দিলে কি আমি এমন সিদ্ধান্ত নিতাম? তবে আর কি লাইরি মশাই, রাজরানী স্বয়ং আপনাকে আশ্বস্ত করছেন, আপনারা চিন্তা কিসের? যদি আমি শুনলাম আমার বড় বউ ঠানের কাছে আপনার সহধর্মিনী নিজে দেখা করতে আসছেন এই দিকগুলো দেখার জন্য, তাহলে আর আপনি দ্বিধাবোধ করছেন কেন? আমি রাজরানীর এবং আপনাদের সকলের আশ্বাস পেয়ে যথেষ্ট নিশ্চিন্ত হলাম। তবে সকলের সম্মতিক্রমে তারা সুন্দরী এবং রাঘবেন্দ্র লাহিড়ীর বিবাহ স্থির হল। আগে রঘুরাজা, খুশির সময় বাদ্যি বাজনার ব্যবস্থা করো।